নমস্কার বন্ধুরা, আমি শ্যামলী কিচেন উইথ ভিলেজ ফুডে আজ একটি নতুন রান্নার ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আপনারা আমার সঙ্গে থাকবেন, পুরো ভিডিওটা কিন্তু দেখবেন। যে সমস্ত বন্ধুরা আমার চ্যানেলে নতুন হয়ে আছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ফেসবুক থেকে দেখলে চ্যানেলটিকে অবশ্যই ফলো করে দেবেন। বন্ধুরা, আমি আপনাদের কাছে রিকোয়েস্ট করছি অবশ্যই যেমন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, সঙ্গে সঙ্গে আমার চ্যানেলটিকে কমেন্টসও করবেন। আমার রান্না ভালো হোক খারাপ হোক যাই হোক না কেন আপনারা অবশ্যই কমেন্টস করবেন, আপনাদের কমেন্টসের উত্তর আমি দেব। আমি আজকে সকাল সকাল দেখুন কি নিয়ে এসেছি, বড় একটা কচু নিয়ে এসেছি। কচুটা বাপের বাড়ি থেকে আনা হয়েছে। এই কচু দিয়ে বড় কাতলা মাছ কেনা হয়েছে। কচু দিয়ে কাতলা মাছের আজকে সুন্দর করে একটা রান্না করব। দেখুন তাহলে এবার কচুটা আগে কেটে নিই। কচুটা এত সুন্দর পরিষ্কার করে দিয়েছে বাবা, খুব ভালো করে। এই কচুর মুখটা কিন্তু না খেয়ে পোতা যায়। দেখুন কচুর এইগুলো চোখ এই চোখ বাঁধিয়ে আমি কেটে রাখবো। কেটে এই মুখটাকে কিন্তু আমি পুঁতে দেব, আবার নতুন কচু গাছ হবে। আর এই যে কচুর গোড়াটাকে পেছনটা দেখছেন, এই কচুটা অনেক সময় গাল চুলকাতে পারে পেছনটা, তার জন্য এতটুকু অংশ আমি কেটে রেখে দেবো। এটা কাঁচা কচু, বাটা খাবো। এবার কচুটাকে মাঝখান থেকে চিড়ে ফেলি। দেখুন কি দুর্দান্ত কচু। যেহেতু আমি মাছ দিয়ে এটা রান্না করব, তাই খুব বড় বড় পিস করব, আলুর মতো বড় বড় পিস করে রান্না করব। কচু কাটার সিস্টেম হচ্ছে, দেখুন এই যে ডাঁড় আছে, এই ডাঁড়টা ফেলে দিতে হবে আর বেশি করে ছাল ফেলতে হবে, তাহলে কচুটা কিন্তু গাল চুলকাবে না। অনেকেই কচু ঠিকঠাক কাটতে পারেন না বন্ধুরা, তার জন্য কিন্তু গাল চুলকায়। দেখুন এত বড় বড় আলুর মতো করে কচু কেটে রুই মাছ দিয়ে রান্না করব। মাছটাকে সুন্দর করে কেটে নেব। এই যে কি কঠিন ব্যাপার। সমস্ত আঁশ পরিষ্কার করে ছাড়িয়ে নিয়েছি। এবার মাছটাকে পিস করে নেব। বাবা অনেক শক্ত, একেবারে সলিড মাছ। বন্ধুরা দেখুন কতটা মাছ হয়েছে। মাছ কাটাটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন। এবার কচু আর মাছটা ধুয়ে নিয়ে ফিরে আসছি। বন্ধুরা দেখুন এক থালা কাতলা মাছ ধুয়ে পরিষ্কার করে নিয়ে এসেছি। এবার মাছটাকে ম্যারিনেট করার জন্য লবণ হলুদ দিয়ে 5 মিনিট মেখে রেখে দেবো। দেখুন বন্ধুরা, কড়াইতে মাছ ভাজার জন্য তেল দিয়ে দিয়েছি। তেল গরম হয়ে গেছে। এই কচু দিয়ে কাতলা মাছ দিয়ে রান্নার জন্য কোনো পেঁয়াজ রসুন কোনো কিছুর প্রয়োজন নেই। সামান্য আদা, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা দেবেন। আর একটা গুরুত্বপূর্ণ ভাজা মশলা করতে হবে। ভাজা মশলার মধ্যে এখানে রয়েছে দেখুন ধনে, জিরে আর মরিচ। এর সঙ্গে দেব 2টো শুকনো লঙ্কা। খালি কড়াইতে মশলাটাকে ভালো করে ভেজে নিয়ে শিলে বেটে নেব। এটাকে দিয়ে দিলাম। তেলের মধ্যে একে একে মাছগুলো ছেড়ে দিচ্ছি। ভাজা মশলাটা ভাজা হয়ে গেছে। এবার শিলের উপরে ঢেলে নিচ্ছি। মশলাটা ঠান্ডা হয়ে গেলে এটাকে বেটে নেব। ঠান্ডা হয়ে গেছে, এবার সুন্দর করে শিলে গুঁড়ো করে নিচ্ছি। সুন্দর একটা গন্ধ বেরোয় ভাজা মশলা থেকে। কচু রান্নার জন্য বিশেষ কোনো মশলার যেমন দরকার হবে না, ভাজা মশলা দিলে হবে, কিন্তু মাটির তলার জিনিস তো আপনারা অবশ্যই সবসময় কচু রান্নাতে একটু আদা ব্যবহার করবেন। দেখুন এই যে আদার কুচি নিয়েছি, 2টো শুকনো লঙ্কা নিয়েছি আর 4টে কাঁচা লঙ্কা নিয়েছি। এগুলোকে মিক্সিতে পেস্ট করে নিয়ে আসবো। বন্ধুরা আমাদের সমস্ত কাতলা মাছ ভাজা হয়ে গেছে। দেখুন কত সুন্দর করে মাছগুলো লাল লাল করে ভেজে নিয়েছি। ফোড়নের মধ্যে দিয়ে দেবো 2টো গোটা শুকনো লঙ্কা। এবার কচুটাকে ভালো করে ভেজে নেব। তার জন্য প্রচুর মশলা দিয়ে দেবো। এখানে শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা, আদা বাটা, এটাকে দিয়ে দিচ্ছি।
দেবো এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, দেবো একটা টমেটো, এখানে আছে লবণ হলুদ দিয়ে দিচ্ছি। বড় বড় করে কেটে রাখা কচুগুলো দেখুন ভালো করে কষাতে হবে, নাইলে এত বড় কচু গলবে না। এবার মশলার মধ্যে ঢেলে দিলাম, ভালো করে 10 থেকে 15 মিনিট ধরে কচুটাকে কষিয়ে নেব। কচু 10 মিনিট 15 মিনিট ধরে সুন্দর করে কষিয়ে নিয়েছি। এবার গরম জল দিয়ে দিচ্ছি, একটু জলটা বেশি করে দেব, তাহলে কচুগুলো সুন্দর গলে যাবে। বন্ধুরা দেখুন কচুটা কি সুন্দর গলে গেছে, একদম মোমের মতো গলেছে। আর কাতলা মাছ দিয়ে কচু দিয়ে আমার রান্না হয়ে গেছে। এবার ওপর থেকে আমি ছড়িয়ে দিচ্ছি সেই ভাজা গুঁড়ো মশলাটা, হালকা করে ওপর থেকে ছড়িয়ে দিলাম। এবার দেবো আমি ধনে পাতাটা দিয়ে ঠান্ডা করতে দিয়ে নামিয়ে দেব। আমাদের কচু দিয়ে কাতলা মাছের ঝোল রেডি। আমি একটু ঝোল ঝোল রেখেছি, আপনারা কিরকম ঝোল খান সেরকম ঝোল রাখবেন। দেখুন বন্ধুরা দেখুন কচু দিয়ে কাতলা মাছের ঝোল খেতে বসে গিয়েছি। এখন সকাল 10টা বাজে। গরম গরম এরকম কচু দিয়ে মাছ যদি ঝোল হয় কেমন লাগে আপনারাই বলুন, একটু খেয়ে দেখি। দুর্দান্ত টেস্ট হয়েছে। কাতলা মাছটাও কিন্তু খুব সুন্দর। আজকে আমার কাতলা মাছ দিয়ে কচুর ঝোল আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টসে জানাবেন। একবার হলেও অন্তত এই শীতকালে, এখন কিন্তু কচুতে কোনো গাল চুলকায় না, তাই এই শীতকালে কচু দিয়ে মাছ দিয়ে অবশ্যই ঝোল করে খাবেন।